মানুষকে যদি মাজার পূজার থেকে ফিরাতে না পারলেন, মানুষকে যদি ব্যক্তি পূজা থেকেই ফিরাতে না পারলেন, তাহলে এই ইমামতের কোনো মূল্য নেই। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, আপনার এলাকায় মাজার পূজারি কমলো না। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, খালেস তাওহীদ মানুষ শিখতে পারলো না, তাহলে আপনার দ্বারা দিনের কি পরিবর্তন হয়েছে? 1 হরফে 10 নেকি, কোনো সন্দেহ নাই, হাদিস সহিহ। কিন্তু 1 হরফে 10 নেকির উপরেই মানুষদেরকে মানুষ যেন আবদ্ধ হয়ে না যায়, এইটাই মানুষকে বুঝাতে হবে যে কোরআনটা শুধুমাত্র ফু দিয়ে মানুষের অসুখ বিসুখ ভালো করার জন্য নাজিল হয় নাই। এটা হলো একটা সাবসিডিয়ারি কাজ, আনুষঙ্গিক কাজ। এটাকে আপনি প্রধান এবং মূলত কারণ ধরতে পারেন না। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হলো সমাজ পরিবর্তনে ইমাম ও খতিবদের করণীয়। নিঃসন্দেহে ইমাম এবং খতিবগণ সমাজের সবচেয়ে ক্রিম মানুষ, যাদের মাঝে বলতে গেলে অপরাধ প্রবণতা এবং দুর্নীতি নাই বললেই চলে। এই অপরাধ মুক্ত এবং দুর্নীতি মুক্ত আইম্মায়ে মাসাজ এবং খোতাবারাই একটি সমাজ পরিবর্তন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই যোগ্যতা দান করেছেন। যিনি নিজেই অন্ধ, তিনি তো কাউকে পথ দেখাতে পারেন না। সুতরাং যারা অপরাধগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, তাদের দ্বারা কোনো সমাজ বিবর্তনের আশা করা যায় না। ভালো বক্তৃতা হবে, মঞ্চ কাঁপানো যাবে, সাময়িকভাবে পরিবেশ অনুকূলে নেওয়া যাবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তনের জন্য কিছু ভালো মানুষ প্রয়োজন, কিছু দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ প্রয়োজন। আর তারা হলেন সমাজের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আইম্মা এবং খোতাবা। আসলে আমরা সবাই কিন্তু সমাজবদ্ধভাবেই জীবনযাপন করি, আর সমাজবদ্ধভাবে জীবনযাপন করা এটা মানব সভ্যতার শুরু থেকেই আরম্ভ হয়েছে। সমাজ বলতে আমরা কি বুঝি? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলেছেন। আমরা যেটা বুঝি সেটা হলো, সমাজ বলতে বোঝায় বিভিন্ন ব্যক্তির, মানুষের সংঘবদ্ধ জীবনযাপন, যেখানে তারা কিছু রীতি এবং আচারকে অনুসরণ করে। আর ইসলামী সমাজ ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকরী সমাজ ব্যবস্থা, যেহেতু এখানে বসবাসকারী সকল নাগরিকের চিন্তা চেতনা সব কিছুই আল্লাহমুখী, দুনিয়া বিমুখ এবং আখিরাতমুখী হয়ে থাকে। আর এদের অগ্রজ হলেন, পথ প্রদর্শক হলেন আইম্মায়ে মাসাজিদ এবং খোতাবাবৃন্দ। আমি আল্লাহর দরবারে শুকরগুজার করি যে আল্লাহ তাবারক তাআলা আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত আইম্মা এবং খোতাবাদের সাথে আসার, বসার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। পরিবর্তন এবং পরিবর্ধন এবং সংযোজন, শুদ্ধাচার, এগুলি একটি পর্যায়ক্রমিক কাজ। পৃথিবী থেকে যখন এগুলি চলে যাবে, বন্ধ হয়ে যাবে, দ্বার রুদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকভাবে অপসংস্কৃতি, দুর্নীতি এগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার দায়ভার দিয়েই প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুর রা'দ আয়াত নম্বর 11, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতি গোষ্ঠীর পরিবর্তন করেন না।
হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা তাদের বিষয়টা পরিবর্তন করে না নেয়। ওয়াইযা আরাদাল্লাহু বিকৌমিন সুআন ফালা মারাদ্দা লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নেন কোন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষতিকর কিছু করার, তাহলে এটাকে ফেরানোর মতো আর কেউ থাকে না। এবং আল্লাহ তাআলা বলছেন ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ তাআলা ব্যতীত তাদের কোনো সাহায্যকারী, অভিভাবক, বন্ধু বান্ধব কেউ থাকে না। আয়াতের তাফসিরে কিন্তু বোঝা যায় আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন, অর্থে বোঝা যায়, কিন্তু কোনো মুফাসসির এই তাফসির করেন নাই। মুফাসসিরিনে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আয়াতের যে তাফসির করেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামতকে আল্লাহ তাআলা ততক্ষণ উঠিয়ে নেন না যতক্ষণ না কোনো জাতি গোষ্ঠী অপরাধ চক্রে জড়িয়ে না পড়ে। একটি সহজ অনুবাদ এভাবে করা হয়, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের ভাগ্যের পরিবর্তন করে। এই আয়াতের এই তর্জমাটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের পরিবর্তন করার ক্ষমতা, রদ করার ক্ষমতা কারোই নাই, কোনোভাবেই না। সুতরাং আয়াতের তাফসীর ওটাই যেটা মুফাসসিরিনে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন। আর এই আয়াতের তাফসীরটা আপনারা কোরআনের আরেকটি আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 53 ওটা তেলাওয়াত করলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আয়াতের তাফসীর এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমাহা, আল্লাহ তাআলা যে নিয়ামত কাউকে দান করেন সেই নিয়ামতটি পরিবর্তন করে দেন না, বদলিয়ে ফেলেন না। আলা কওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা আল্লাহর এই নিয়ামত থেকে নিজেদেরকে সরিয়ে না নেয়। ওয়ান্নাল্লাহু সামিউন আলিম। সুতরাং চেষ্টায় ভাগ্য পরিবর্তন হবে বিষয়টি এরকম নয়। আল্লাহ তাআলার জন্য পক্ষ থেকে বরাদ্দকৃত নিয়ামত ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাখেন যতক্ষণ পর্যন্ত নিয়ামতের কদর মানুষ করে। আমরা একটি সুস্থ সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করব, চেষ্টা করব, তদবির করব, মেহনত করব। এই মেহনত এর ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতটা বরাদ্দ করে রেখেছেন, এই বরাদ্দটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আর রদ করবেন না। অবশ্যই আর কাছাকাছি একটি আয়াত রয়েছে চেষ্টার বিষয়ে, সূরাতুন নাজম আয়াত নম্বর 39। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ এর জন্য চেষ্টা তদবিরের বাইরে কিছু নেই। চেষ্টা তদবির করবেন, আল্লাহ তাআলা দিবেন। তাকদীরটা কিন্তু এইভাবেই মুআল্লাক। আপনি শুধু তাওয়াক্কুল করে থাকবেন, কোনো চেষ্টা করবেন না, এই তাওয়াক্কুলে কোনো ফায়দা হবে না। এবং এটা একটা শরিয়া বিরোধী তাওয়াক্কুল। ধরেন আপনার অসুখ হয়েছে, আপনি বললেন আল্লাহ তো নিজেই অসুখ দিল, উনি কি দেখেন না আমি অসুস্থ, আমি কেন ওষুধ খাবো? এই ধরনের তাওয়াক্কুল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুলের পাশাপাশি ওসিলা গ্রহণ করেছেন। তাওয়াক্কুল করবেন, ওসিলা করবেন। আগে ওসিলা করবেন, তারপর তাওয়াক্কুল করবেন। আগে জমিতে বীজ বপন করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবেন। জমি আপনার, ফসল দেওয়ার মালিক আপনি, মাটির মালিক আপনি, আমার মালিক আপনি। আমি আমার যথাসাধ্য পরিশ্রম চেষ্টা করে সময় মতো জমিতে বীজ বপন করে গেলাম, এখান থেকে ভালো ফসল উৎপাদনের দেওয়ার দায়িত্ব আপনার, আমি আপনার উপর তাওয়াক্কুল করছি। জমিতে বীজ বুনলেন না, শুধু তাওয়াক্কুল করে বাড়িতে বসে রইলেন, এই তাওয়াক্কুলের দ্বারা ফসল আসবে না। সুতরাং মানুষের জন্য কাজ হলো ইল্লা মা সাআ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ রোজাকে যেমন ফরজ করে দিয়েছেন, হজ যাকাতকে যেমন ফরজ করেছেন, উম্মতের উলামায়ে কেরামদের জন্য, দায়ীদের জন্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কাজটি এমনভাবে ফরজ করে দিয়েছেন। যদিও আমরা অনেকেই এখন এটাকে আর দাওয়াতের কাজ মনে করি না, এটা ব্যবসায়িক কাজ মনে করি, এবং ইখলাসের সহিত দাওয়াতের কাজ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কিন্তু এইটা আপনি একজন আলিম হিসেবে
দায়ী ইলাল্লাহ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেকের উপরই একটা ফরজ কাজ। এমন নয় যে কিছু সংখ্যক গুটি কয়েক আলেম ওলামা এই দায়িত্বটা পালন করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি বিশেষের উপর দায়িত্বটি অর্পণ করেননি। আপনি যতটুকু জানেন অতটুকু জানার আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকারটা আপনার উপর ফরজ। এটাকে বিশেষায়িত করে কিছু মানুষের হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইমাম এবং খতিবগণ হচ্ছেন ইসলামী সমাজের চালিকা শক্তি। এখন যখন স্লোগান শুনছেন বদলে যাও বদলে দাও, স্লোগানটি সুন্দর, কিন্তু কিভাবে বদলাবে, কি দিয়ে বদলাবে এটা উল্লেখ করা হয় নাই। তার মানে হলো আপনি যে বদলে যাবেন, কোন ফ্রেমে বদলে যাবেন, কার দ্বারা বদলে যাবেন, কিসের দ্বারা বদলে যাবেন, এই বিষয়ের কোনো বক্তব্য নাই। অর্থাৎ যা বোঝানো হচ্ছে সেটা হলো আপনার মতো করে আপনি বদলে যান। এটা ভালো হোক বা মন্দ হোক, এই বিষয়ের কোনো আলোচনা নেই। না, এমন বদলে যাওয়ার কোনো সুযোগ নেই। বদলে যাওয়ার জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। ইসলাম আপনাকে যে পথ পদ্ধতি অনুসরণ করতে বলেছে, আপনাকে সেই পথ পদ্ধতি অনুসরণ করতে হবে, ব্যক্তিগত উদ্যোগ, চেতনায়, চিন্তায় নয়। যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সমাজ বিবর্তনের চিন্তক ছিলেন এবং বিবর্তনের ধারাকে অব্যাহত রেখেছিলেন। সেই ধারাতেই আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে কেরাম, আপনারা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, সমাজ বিবর্তনের চাবিকাঠি আপনাদেরই হাতে। এই পরিবর্তনের সমাজ পরিবর্তনের যে সূত্রগুলো রয়েছে সেটা অনেকটা আকীদা গত দিক, ধর্মীয় দিক, সামাজিক দিক, বৈষয়িক দিক, সব কিছুই কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। সময় স্বল্পতার কারণে বিষয়গুলোকে আলাদা বক্তব্যে উপস্থাপন করা যাচ্ছে না। আমি সবগুলোকে মোটামুটি একটি ফ্রেমে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত বিষয়, যারা আইম্মায়ে মাসাজিদ আছেন এবং খোতাবা আছেন, তাদের 1 নম্বর কাজ হলো সহিহ আকীদা শিক্ষাদান করা। সহিহ আকীদা যদি আপনি প্রচার প্রসার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুরো মিশনটাই ভেস্তে যাবে। আপনি মসজিদের মিম্বর থেকে মানুষকে তাওহীদের দাওয়াত যদি দিতে না পারেন, কোন সমস্যা, মানুষকে যদি আল্লাহর পরিচয় শেখাতে না পারেন, তাহলে আপনার এই ইমামত এবং এই খতিবের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র কোনো মূল্য নেই। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে মানুষ যেন শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয় এবং তাওহীদকে ভালোভাবে ধারণ করতে পারে। এজন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার বা জ্ঞানার্জন করা দরকার, সেজন্য আপনাকে সচেষ্ট হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন দক্ষিণ ইয়ামানে দ্বীন প্রচারের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে নসিহতটাকে করেছিলেন, সেই নসিহত হলো, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাকা তা'তি কওমান আহলু কিতাবিন মিন আহলি কিতাবিন, তুমি এমন এক জাতি গোষ্ঠীর কাছে যাচ্ছ যারা সবাই আহলি কিতাব। ফাদরুহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তাদেরকে প্রথম যে দাওয়াতটা দিবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দাওয়াতের কাজ হলো এটা প্রারম্ভিক কাজ, শুরুর কাজ। মানুষকে যদি মাজার পূজার থেকে ফিরাতে না পারলেন, মানুষকে যদি ব্যক্তি পূজা থেকেই ফিরাতে না পারলেন, তাহলে এই ইমামতের কোনো মূল্য নেই।
40 বছর পর্যন্ত ইমামতি করলেন, আপনার এলাকায় মাজার পূজারি কমলো না। 40 বছর পর্যন্ত ইমামতি করলেন, খালেস তাওহীদ মানুষ শিখতে পারলো না। তাহলে আপনার দ্বারা দিনের কি পরিবর্তন হয়েছে, চেতনার কি পরিবর্তন হয়েছে? সুতরাং এই বিষয়টা প্রথমেই আমাদেরকে মাথায় নিতে হবে, যেন আমরা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষদের ঈমান আকীদাটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। শিরক বেদাত মুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, বাকি ইবাদত কবুল হয় না। এই বিষয়টি ভালোভাবে মানুষের উপলব্ধিতে আনতে হবে। 2 নম্বর বিষয় হলো কোরআন শিক্ষায় মানুষদেরকে উদ্বুদ্ধকরণ। এটা আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে মসজিদ কেন্দ্রিক ব্যবস্থায় হয়ে যায়, কিন্তু একটি পরিকল্পনা নিয়ে মাফিক পথ চলা আর শুধু অবস্থার আলোকে গা ভাসিয়ে দেওয়া দুটো এক নয়। আপনি আপনার মসজিদটাকে একটি কোরআন শিক্ষা কেন্দ্রের আদর্শ শিক্ষাগার হিসেবে তৈরি করতে পারেন, সহিহ কেরাতের ব্যবস্থা করতে পারেন, অর্থসহ ব্যাখ্যাসহ মানুষদেরকে কোরআন বোঝার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। 1 হরফে 10 নেকি, কোনো সন্দেহ নাই, হাদিস সহিহ। কিন্তু 1 হরফে 10 নেকির উপরেই মানুষদেরকে মানুষ যেন আবদ্ধ হয়ে না যায়, এইটাই মানুষকে বুঝাতে হবে যে কোরআনটা শুধুমাত্র ফু দিয়ে মানুষের অসুখ বিসুখ ভালো করার জন্য নাজিল হয় নাই। এটা হলো একটা সাবসিডিয়ারি কাজ, আনুষঙ্গিক কাজ। এটাকে আপনি প্রধান এবং মূলত কারণ ধরতে পারেন না। চশমা তৈরি হয় মানুষের চোখে দেওয়ার জন্য এবং যাদের পাওয়ার কম পাওয়ার বাড়ানোর জন্য, অথবা সানগ্লাস হিসেবে ব্যবহার করবে। কিন্তু এই চশমার বাট দিয়ে কেউ কেউ কানও খোসায়, চুলকায়। এখন আপনি যদি বলেন যে চশমা তৈরি করা হয়েছে কান চুলকানের জন্য, এটা কি সঠিক উত্তর? তোর কোরআন কারীম তো শুধু তাবিজ দেওয়ার জন্য আর ফু দেওয়ার জন্য আসে নাই, যদিও এটা একটা সাবসিডিয়ারি হিসেবে ভালো কাজ করে। কোরআন দিয়ে চিকিৎসা আলাদা বই রয়েছে, কিতাব রয়েছে, কোন আয়াতের কোন ফাজাইল কোন রোগে কাজে লাগে আছে, এবং এগুলো বাস্তবতাও আছে। কিন্তু আপনি এটা মানুষকে না শিখিয়ে বরং এটা শিখান, এটা হলো বাস্তব এবং জীবন্ত একটি গ্রন্থ, যেটা বোঝার জন্য আপনাকে একটা আলাদা মানসিকতা তৈরি করতে হবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের এমন কোনো মসজিদ নেই যেখানে ভালো মানের মুসল্লি নাই। হয়তো উনি ভালো আরবি পড়তে পারেন না, কিন্তু ভালো শিক্ষিত মানুষ। এই ভালো শিক্ষিত মানুষগুলি যদি মোটিভেশন করা যায় এবং মাইন্ড সেট আপটা পরিবর্তন করে দেওয়া যায়, আশা করা যায় আগামীর প্রজন্ম একটা ভালো সমাজ পাবে। আর এই জন্য আপনাকেই অগ্রগামী হতে হবে। এইসব মানুষদের কাছে ব্যক্তি যোগাযোগ দিতে হবে। মসজিদে আমরা তো কথা বলি, খুতবা দেই, বক্তৃতা করি, এটা আসলে অতটা ইফেক্টিভ হয় না যতটা ব্যক্তি যোগাযোগ ইফেক্টিভ হয়। সুতরাং ওই সাধারণ মানুষদের কাছে, সাধারণ শিক্ষিত মানুষ, তাদেরকে কোরআন অর্থসহ বোঝার গুরুত্বটা আপনাকে বুঝাতে হবে। মিম্বর থেকে এই কাজটি খুব জরুরি কাজ। 3 নম্বর বিষয় হলো মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রসার। আমাদের দেশে যেটা মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষা আছে, সেটা হলো আমরা মক্তব কিছু দেখতে পাই, সকালে কিছু বাচ্চারা আসে। আবার অত্যন্ত দুঃখজনক হলো বাস্তবতা এই, কিছু কিছু এলাকায় কিন্ডার গার্ডেনের নামে কিছু স্কুল খুলে দেওয়া হয়েছে, যাতে করে বাচ্চারা সকালে মক্তবে আসতে না পারে। সেটার বিরুদ্ধে একটা আন্দোলন আপনাদের দ্বারাই সম্ভব। যদি তারা সকালবেলায় এই অবস্থাটা তৈরি করে, তাহলে আপনি বিকালে চালু করুন আপনার মক্তবটা। কোনো অবস্থাতেই যেন দিন শিক্ষা থেকে মানুষ বিচ্যুত হয়ে না যায়। আর আন্নাকশু ফিস সিগারে কান্নাকশি আলাল হাজারে, এই ছোট কালে যখন কোনো কিছু অন্তরে ঢুকিয়ে দেন, সেটা কঠিন পাথরে খোদাই করার মতো হয়ে যায়। যখন আপনি মক্তবের শিক্ষাটা ভালো করে দেবেন, এই ছেলে যত বড়ই হোক কোরআনের শিক্ষা থেকে সরে যাওয়াটা অসম্ভব প্রায়। আর এজন্যই কিন্তু এনজিওগুলো চায় আপনার বাচ্চারা, মুসলমানদের বাচ্চারা যেন মক্তবমুখী না হয়। এই বিষয়টা আমাদের অনেকেই খেয়াল করি না। আপনার গার্ডিয়ানদেরকে বোঝানোর চেষ্টা করুন, খতিব হিসাবে, ইমাম হিসাবে,
যে এটা কিন্তু একটা পুরোই ষড়যন্ত্র, আপনার এই সন্তানকে দিন থেকে ফিরিয়ে রাখার, দূরে সরিয়ে দেওয়ার একটি কার্যক্রম। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বয়স্ক শিক্ষার একটি ব্যবস্থা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেকগুলি মসজিদেই বয়স্ক শিক্ষার ব্যবস্থা থাকে। এটা এশার পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে। খেটে খাওয়া মানুষগুলো যখন একটু স্বস্তিতে আসবে, সময় হাতে পাবে, ওই সময়টা যেন তারা দিন শিখতে পারে। যেন প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার দ্বারা একটা এলাকা পরিবর্তন হয়ে যাবে এমনি এমনি না। এখানে বেতনের হিসাব নয়, এখানে চাকরির হিসাব নয়, হিসাবটা হবে সমাজ পরিবর্তনের। যেটা দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, ওই সমাজটাকে পরিবর্তন করার জন্য যে দায়িত্বটি আপনি নিয়েছেন, এটাকে যথাযথ পালন করার কারণে সাপ্তাহিক কোনো তাফসিরের আয়োজন করতে পারেন। আর ইসলামের প্রাথমিক যুগে যা ছিল সেটা হলো সম্পূর্ণ শিক্ষা মসজিদ কেন্দ্রিক। এখনো আপনারা হারামাইনের 2 মসজিদে দেখতে পাবেন উস্তাদরা আছেন, ওনারা এখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, তাফসির, ফিকহ, উসুল। এখন আপনার মসজিদে হারামে গেলে এই ধরনের উস্তাদ দেখতে পাবেন, মসজিদ ভিত্তিক উস্তাদ। মদিনার মসজিদে এখনো এমন কিছু অনেক উস্তাদ আছেন যারা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, শুধু মদিনার মসজিদেই পড়ায়, কাবার মসজিদে হারামে পড়ায়। ইউনিভার্সিটির ছাত্ররা রীতিমতো খাতা কলম নিয়ে তাদের কাছে নোট করার জন্য বসে, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষেরা। এই পরিস্থিতিটা আমাদের দেশে বিলুপ্ত করা হয়েছে। এর অনেকগুলো কারণও আছে। অতি যোগ্য মানুষেরা কিন্তু এখন এখানে আসতে চায় না, সময়ের অভাবের কারণে, পারিপার্শ্বিক কারণে আসতে চায় না। আমাদের দেশে গ্রাম কেন্দ্রিক বা ছোট ছোট শহর কেন্দ্রিক মসজিদগুলোর কথা বলছি না, দেশের আলোচিত বড় মসজিদগুলোতেও কিন্তু এই ব্যবস্থাপনা নাই যে বড় আলেমরা ওখানে বসবে, দিন শিক্ষা দেবে, আলেম ওলামারা, তালেব ইলমরা সেখান থেকে দিন শিখবে। এই ব্যবস্থা কিন্তু আমাদের বড় বড় শহরের বড় মসজিদগুলোতেও নাই, এমনকি সরকার নিয়ন্ত্রিত মসজিদগুলোতেও নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা চালু করা উচিত। তাহলে আম মানুষ, আলেম ওলামা সবাই কিন্তু আলেমদের থেকে উপকার নিতে পারবে। 4 নম্বর বিষয় হলো আমাদের যুবকদেরকে সচেতন করে তোলা পারিপার্শ্বিক সকল বিষয়ে। পিতামাতার দায়িত্ব, সমাজের প্রতি তার দায়িত্ব, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব, তার নিজের করণীয়। এই বিষয়ে আপনার এলাকার যুবকদেরকে আপনি সচেতন করুন। এবং মনে রাখবেন, একজন যুবকই কিন্তু আপনাকে এই মসজিদে প্রমোট করার জন্য যথেষ্ট, আবার একজন যুবকই আপনাকে এখান থেকে বিতাড়ন করার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যুবকদের কাছে থেকেই জবাবটা বেশি নেবেন, এই সময়টুকু কোথায় খরচ করেছিলে। আপনি যদি তার ওই মূল্যবান সময়টুকু দিনের কাজে লাগিয়ে দিতে পারেন, তাহলে অনেক বড় ফায়দা এখান থেকে উঠবে ইনশাআল্লাহ। সম্ভব। বৃদ্ধ বয়স্ক মানুষদের আসলে অনেক কিছুই করা সম্ভব হয় না। সুতরাং যদি এটা আপনি ভালো করে আপনার এলাকার যুবকদেরকে মোটিভেশন করতে পারেন এবং এটা বুঝাতে পারেন যে আতে কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের অধিকার দেওয়ার জন্য তাকে সচেতন করে তোলা। সে যুবক হিসেবে তার কাছে অনেকের অধিকার রয়েছে, পিতামাতার অধিকার রয়েছে, ভাই বোনদের অধিকার রয়েছে, সমাজের অধিকার রয়েছে, রাষ্ট্রের অধিকার রয়েছে। সবগুলো অধিকার যদি সে সমানভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে একটি আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের বিকল্প কিছু নেই। আপনারা দেখবেন যে কোনো ওয়াজ মাহফিল, যে কোনো সেমিনার, এলাকা কেন্দ্রিক কোনো আলোচনা, কোনো ইসলামী জলসা যাই করেন, যুবকদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। সুতরাং তাদেরকে মোটিভেশন করার দায়িত্বটা কিন্তু আপনার। আমি অনেক জায়গায় দেখেছি অনেক ইমাম এবং খতিব, প্রাচীন মডেলের যারা আছেন, পুরাতন মডেলের মুসল্লি, তারা ইমামের বিরুদ্ধে একবারে এক পায়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু যুবকদের কারণে সাহস করে কিছু করতে পারে না। এরকম আছে না অনেক জায়গায়। সুতরাং প্রাচীন মডেলে যারা থাকে তাদের মধ্যে অনেক সংস্কারপন্থী তারা হয় না, তারা দিনটাকে ভালো করে বুঝতে চায় না। তারা মনে করেছে আমি উমেক পীরের মুরিদ, তো মুরিদ হিসাবে যা আসি তো আসি, পীরের বাইরে কোনো কথা নাই। আমি উমেক চেতনায় উদ্বুদ্ধ, চেতনার বাইরে কোনো কথা নাই। কিন্তু যুবকরা আলহামদুলিল্লাহ
তাদের বিবেক শক্তি বেশি, বিবেচনা শক্তি বেশি, পড়াশোনা বেশি, তারা এখন অনেক বেশি এগিয়ে গেছে। সুতরাং আপনাকে কিন্তু তারা সাপোর্ট দিবে। আপনি তাদের পিছনে সময় দেন, তাদেরকে কাছে কাছে রাখেন, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেন। 5 নম্বর বিষয় হলো, আমাদের সমাজে কিছু এতিম থাকে, দুর্বল মানুষ থাকে, মিসকিন থাকে, বিধবা থাকে। এই সমস্ত মানুষদের পক্ষে কাজ করা, তাদের সহায়তা করা ইমাম এবং খতিবদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা মসজিদে ঢুকি আর নামাজ পড়েই চলে আসি, এটা যেন এমন না হয়, কারণ আমি ওই এলাকারই একজন। সুতরাং এলাকার মানুষদের দুঃখ দুর্দশা সমস্যা এই বিষয়গুলোতে যেন আমরা উদাসীন হয়ে না যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sa'i alal armilah wal miskin কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। as-sa'i alal armilah, বিধবাদের জন্য ব্যবস্থা নেওয়া, মিসকিনদের জন্য ব্যবস্থা নেওয়া, আল্লাহ রাসূল বলেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাইনে ওয়া শাব্বাকা বাইনা ইসবাইহি, আমি এবং এতিম জান্নাতে এইভাবে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল একসাথে করে দেখিয়েছেন। সুতরাং সমাজে এই অবহেলিত মানুষগুলোর অভিভাবক কিন্তু আপনি, যাদের পক্ষে কথা বলার কেউ থাকে না, যারা রাজনীতি করবে সমাজ প্রতিবর্তমানের, তারা কিন্তু শুধু তেল মাথায় তেল দেয়, তারা কিন্তু গরিবদের খোঁজ নেয় না। এই রুট লেভেলের গরিবদের খবর নেওয়া, সমাজ পরিবর্তন করার দায়িত্ব কিন্তু আপনি ইমাম এবং খতিবের। একবার করেই দেখেন না, দেখবেন যে আপনার প্রতি ওই মানুষটার মন এবং হৃদয় থেকে কতটুকু শ্রদ্ধা আপনি অর্জন করতে পারেন। হয়তো আপনি পরিমাণে বেশি করতে পারবেন না, কিন্তু এমন অনেক লোক আছে যারা আপনার কথায় অনেকটুকু করার ক্ষমতা রাখে, তাদের সাথে একটু যোগাযোগ করেন না। আপনার মুসলিমের অনেকেই ধনী মানুষ, অনেকেই টাকাওয়ালা, সূত্র পায় না, বিশ্বস্ত মানুষ পায় না। 10,000 টাকা একজনকে দিবে, তিনি যে প্রপার এটা ব্যবহার করবেন এটা নিশ্চয়তা পায় না, এই জন্য টাকা দেয় না। যদি আপনি আস্থা অর্জন করতে পারেন, এবং অবশ্যই আপনি আস্থাশীল, আপনি ইমাম এবং খতিব, আপনাকে কিন্তু সমাজের ধনী মানুষগুলো বিশ্বাস করে, আপনাকে দিয়ে কিন্তু সমাজের দরিদ্র মানুষদের উপকার হবে এই আস্থা রাখে, সুতরাং আপনাকে কিন্তু টাকা দিবে। আর আপনি যদি এটি প্রপার ব্যবহার করতে পারেন, নিজের টাকা না, অথচ শুধু একটু কৌশল করার কারণে, সামান্য সময় দেওয়ার কারণে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ওই সবটা আপনি পেয়ে যাচ্ছেন। 6 নম্বর বিষয় হলো, আজকে আমাদের মিডিয়ার উপর কথা হয়েছে, আপনারা ছিলেন ওই সেশনে অনেকেই, যে নগ্নতা এবং বেহায়াপনার বিরুদ্ধে আপনাকে একটি কঠোর অবস্থানে যেতে হবে। এটা বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। নগ্নতার বেহায়াপনার কোনো এখন আর বাউন্ডারি নাই, যে যেখানে যেভাবে পারছে সেভাবেই কিন্তু সেটাকে প্রমোট করছে। আর এখন ফ্যাশনের নামে, আধুনিকতার নামে, সভ্যতার নামে সমস্ত অপসংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কাজটা কিন্তু, এই যে বেহায়াপনাকে উস্কে দেওয়া, এই কাজটা কিন্তু সরাসরি শয়তানের কাজ। শয়তান এটাকে নিজে হ্যান্ডেলিং করে। কিছু তো মুরিদদেরকে দিয়ে করায়, এই কাজটা মুরিদদেরকে দিয়ে করায় না, কারণ মুরিদদের উপর আস্থা বিশ্বাস রাখা যায় না, সরাসরি নিজে এই কাজটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 268, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, দান করিও না, করলে গরিব হয়ে যাবে, এই শিক্ষাটার একমাত্র শয়তান দেয়। 2 নম্বর কি কাজ করে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে যত বেলেল্লাপনা, বেহায়াপনা, অসৎ কাজ, অশালীন কাজের জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, কৌশল শিখায়, এইভাবে করো, ওভাবে করো। প্রচার প্রচারণার যত মাধ্যম এবং কৌশল আপনারা দেখেন, এগুলো সব শয়তানের নিজের বানানো, সে নিজে এটা করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম ওয়া ফাদলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা করছেন দানের বিনিময়ে, এবং এই বেহায়াপনার বিরুদ্ধে যদি তোমরা অবস্থান নাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন
উপরন্তু তোমাদেরকে মর্যাদাবান করবেন। সুতরাং আপনি যেন মাগফিরাত নিতে না পারেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদা প্রাপ্ত হতে না পারেন, এই জন্য কিন্তু শয়তান দুটো ফাঁদ তৈরি করেছে। এক হলো আপনাকে সবসময় বলবে তুমি গরিব হয়ে যাবে, দান দক্ষিণা করবে না। আর একটা হলো অপসংস্কৃতির ব্যয়াপনার সকল কৌশলটা অবলম্বন করবে। সুতরাং আমাদেরকে ইমাম এবং খতিবদেরকে এই বিষয়টি সচেতন হতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে পর্দার ফরজিয়তটা কি। আমি বাস্তবতার কথা বলি, আপনারা হয়তো অনেকে মন খারাপ করবেন, অনেক আলেম ওলামাদের বাড়িতেও শরী পর্দা নাই, শরী পর্দা নাই। বাড়ির বাইরে বাউন্ডারি ওয়াল 7 ফুট 8 ফুট করা, ভিতরে যাওয়ার সময় আবার 3-4টে গেট পেরিয়ে যেতে হয়। এটার নাম তো পর্দা না, এটা পর্দার আনুষঙ্গিকতা। আনুষঙ্গিকতাকে যদি আপনি পর্দা বলেন তাহলে তো হলো না। আপনি বাড়িতে যখন অবস্থান করেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তারা কিভাবে তাদের জীবনাচার পরিচালনা করে, এটা এই হেজাব তারা পর্দাটা যে শরী পর্দা হয় কিনা, এটা আপনি হ্যান্ডেলিং করবেন নিজের জীবনের জন্য, পরিবারের জন্য। আর এটার একটা মডেল মানুষের সামনে উপস্থাপন করবেন যে না ভাইরা, এইভাবে গা স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না, পর্দার উপকারিতেই অপকারিতেই আপনারা তো নিশ্চয়ই বুঝেন এবং জানেন। এই যে পরকীয়া প্রেম এবং পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এর জন্য 90% দায়ী হলো বেপর্দা, বেলেল্লাপনা এবং বেহায়াপনা। এটা হচ্ছে আপনার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, আবার খুব কাছাকাছি মানুষদের দ্বারাই কিন্তু এগুলি হয়। আপনারা যারা সমাজবিজ্ঞান পড়েছেন তারা ভালো করে দেখেছেন যে ধর্ষণ, পরকীয়া এবং ওই যে আপনার পরিবার ভাঙ্গন, এই সবগুলো হয় খুব কাছের মানুষগুলো দিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, দেবরের ভাই, এদেরকে দিয়ে এই কাজগুলি সংগঠিত হয়। সুতরাং একজন খতিব এবং ইমাম হিসেবে আপনার এই বিষয়টি মানুষদের সামনে ভালোভাবে উপস্থাপন করা প্রয়োজন আছে এবং আপনার দ্বারা এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। 7 নম্বর পয়েন্ট হলো সুদ, ঘুষ এবং দুর্নীতি সম্পর্কে সচেতন করা। কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। কারণ আমাদের এখানে যদি বলি তাহলে 99% মানুষ এই তিনটার কোনো না কোনো একটার সাথে জড়িত, সুদ, ঘুষ অথবা দুর্নীতি। হয়তো আপনার মসজিদের যিনি সভাপতি অথবা সেক্রেটারি, এই দুইজনের একজন কেউ না কেউ এই কাজের সাথে জড়িত। সুতরাং এই বিষয়ে কথা বলা খুবই স্পর্শকাতর বিষয়। এখানে আপনাদেরকে যেভাবে বলছি, মসজিদে আপনি সেভাবে বলতে পারবেন না। এভাবে আপনাদেরকে এখন যেভাবে আমি বলছি সেটা আপনারা কিন্তু মাইকে বলতে পারবেন না। সেখানে আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। এই কাজে সবচেয়ে ভালো কাজ হলো আপনি ব্যক্তিকেন্দ্রিক কন্ট্রাক্ট করা, ভালো মানুষ তৈরি করা। আপনি একটি নর্মাল আলোচনা ছেড়ে দিলেন, কোনো ব্যক্তিকে আঘাত করে কথা বললেন না। এমনভাবে কথা আমরা বলি আমাদের মসজিদগুলিতে, মিম্বরগুলোতে, আপনাদের আলেম ওলামাদেরকেও দেখি আলোচনার সময় আপনারা উমুক হুজুরের নাম ধরে কথা বলেন। এটা কখনো করবেন না। আমি আমার কথা বলি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা, আমি সব মানুষের সমালোচনা করি, প্রয়োজনে সমালোচনা করি, একটি নামও আমি কখনো উল্লেখ করি না। মানুষ আমাকে বকে, টেলিফোন করে বকে, ওই যে ইউটিউবে বকে, ফেসবুকে বকে, এমন বকে যেগুলো ভাষা আপনাদের কাছে বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কাউকে একটি শব্দ উচ্চারণ করি নাই। আমি মনে করি যে এটা আমার জন্য সময়ের অপচয়। সুতরাং আপনারা বক্তব্যের ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন। আপনারা কেন ওই যে উমুক তুমুকের নাম বলে তাকে উঠিয়ে দিচ্ছেন কেন? কি কারণে? কি কারণে? আমি দেখলাম যে কিছু মানুষ, কিছু আলেম ওলামা, এত সব বাজে লোক, এদের নামগুলো কেন আপনারা উচ্চারণ করেন? কি দরকার? অথচ আপনার বলার কারণে কিন্তু সে একটা ভালো বাজার পেয়ে গেছে। যত বড় আলেম হোক তার নাম আপনি কেন উচ্চারণ করছেন? বা যত বাউল শিল্পী হোক আপনি কেন তার নাম উল্লেখ করবেন? কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতো বলে যান, আপনি বলার দায়িত্ব বলে যান। আপনাকে গালি দেয় আলহামদুলিল্লাহ বলুন, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এটাই আপনাকে করতে হবে। কোনো গালি বা বকার জবাব দিবেন না। জবাব দেওয়া মানে হলো আপনার সময় নষ্ট করা। সুতরাং আমি জানি আপনাদের এই কাজে কথা বলা খুবই কঠিন, তবুও কিন্তু আপনাকে এই কঠিন কাজটাই সম্ভব করতে হবে। 8 নম্বর বিষয় হলো
যে মাদক নির্মূলের আন্দোলন তৈরি করা। এখন আপনারা জানেন কিনা জানি না, আমি যে এলাকায় আমার বাড়ি সেখানে ধরে অথবা বাংলাদেশের সবগুলো সীমান্ত এলাকা, ওখানে এই যে ফেন্সিডিল এবং গাঁজা এগুলি মনে হয় একটা, হ্যাঁ এটা মনে হয় সবার, এটা কি যাদের বয়স 15-16 সবাই মনে হয় কিছু না কিছু সেবন করে অথবা মানে বহন করে। কালকে আমি গাড়ি যাচ্ছিলাম ঢাকায়, এসি গাড়িতে উঠছি, গাড়িটা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে পুলিশ আটকেলো, 20 মিনিট গাড়িটা আটকে রাখছে। একজনের কাছ থেকে গাজার পোটলা নিল 10 কেজির, এবং তার মাথায় টুপি আছে এবং পাঞ্জাবি আছে। গাড়ির লোকেরা, আমার সামনের 2টা সিট সামনে, গাড়ির লোকেরা বলা শুরু করলো আলেম মানুষ গাঁজা নিয়ে আসছে। আমার কিন্তু রাগ উঠে গেছে, আমি পরে ডাকে আনলাম ওই কন্ট্রাক্টর, আমি বললাম যে তুমি কি জানো সে কামেল ফাঁস? তুমি যে বললা যে আলেম মানুষ গাঁজার ব্যবসা করে, এটা বললা কেন? আর পুরা গাড়ি মানুষ আমার দিকে এখন মনোযোগ। আমি বললাম যে এই সমস্ত বাজে কথা বলবেন না, টুপিটা মাথায় দিছে সে এটাকে বিক্রি করে, টুপিটাকে ব্যবহার করে সে অপকর্ম করার জন্য, এটা তো টুপির দোষ না। তাহলে বর্ডারের এত বড় সিকিউরিটি পেরিয়ে সে গাড়ি পর্যন্ত এসে বসলে কোনো দোষ তাদের? আপনারা আজকে নিউজ দেখেন, একটা সরকারি গাড়ি লোগো লাগানো 7 লাখ না 15 লাখ ইয়াবা ট্যাবলেট ধরা পড়েছে। এবার বলেন না গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, এটা তো করবেন না। সম্মানিত ভাইরা, সুতরাং মাদকের বিরুদ্ধে এই নির্মূল আন্দোলন, এটা আপনাদের কি করতে হবে? মানুষকে বাঁচাতে হলে, দিনকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে। সরকার কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর করেছে, মাদক নির্মূল অধিদপ্তর করে নাই। মানে নিয়ন্ত্রণে রাখতে চায়, থাকুক, নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু নির্মূল হবে না। এবং যে নিয়তে করছে ওইটাই হইতেছে। অধিদপ্তরের নামই তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেখানে তো ওইটা করে নাই, মাদক নির্মূল অধিদপ্তর। তার মানে হলো এটা থাকুক, আমরাও মাঝে মধ্যে নাড়াচাড়া করি, আমাদের একটু অনুমোদন থাকুক। সব বন্ধ করলে তো আমাদেরটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা নির্মূল করতে সদিচ্ছাও লাগবে এবং একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। আর এই সামাজিক আন্দোলনের মূল প্রাণ পুরুষ হলেন আপনারা, আপনাদের দ্বারা এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমে আল খামরু ওয়াল মাইসির এটাকে হারাম করেছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে হারাম করেছেন, এখন আর ধাপে ধাপে সুযোগ নেই। এটা হারাম হয়ে গেছে, হয়েই গেছে। এখানে আর এটাকে ছোট্ট করার মানে জায়েজ করার কোনো লাইন ঘাট নাই। হ্যাঁ, মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের যদি প্রয়োজন হয়, চিকিৎসার যদি প্রয়োজন হয়, ডাক্তার বুঝবে কি পরিমাণ আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমি কথা শেষ করে দিচ্ছি, আর মাত্র কয়েকটা পয়েন্ট রয়েছে। 9 নম্বর পয়েন্ট হলো, একজন ইমাম কিন্তু সর্ববিষয়ে সচেতন ব্যক্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে আল মুমিনুল কাবি, শক্তিশালী একজন ইমানদারের মর্যাদা দুর্বল জীবন আসে যায় এই ইমানদারের চেয়ে বেশি। জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য শক্তি লাগবে, আল্লাহর রাস্তায় দায়ীর কাজ করতে গেলে আপনাকে শক্তি লাগবে, সুঠাম দায়ী হতে হবে, আপনাকে স্বাস্থ্যবান হতে হবে। সুতরাং স্বাস্থ্য সচেতনতার জন্য মানুষদেরকে উৎসাহিত করা সমাজ পরিবর্তনের একটি বড় বিষয়। এটা আপনারা করে থাকেন অবশ্য, সরকারের কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এসব ক্ষেত্রে। যেমন আপনার ভিটামিন এ ক্যাম্পেইন হয়, টিকা দেওয়ার ক্যাম্পেইন হয়, এবং কৃমিনাশক ট্যাবলেটের জন্য সরকার ক্যাম্পেইন করে। আমরা গত সপ্তাহে একটা ট্রেনিং করেছি অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তরে, শুধু কৃমির উপরে একটা সেশন হয়েছে, দেশে বড় বড় ডাক্তাররা ছিলেন। আমরা দেখলাম যে কৃমি মানুষদেরকে কিভাবে জীবন ধ্বংস করে দেয়, এটার ইতিহাস, জীবন বৃত্তান্তটা চমৎকারভাবে সেখানে উপস্থাপন করেছেন। সুতরাং আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কিন্তু মানুষদেরকে স্বাস্থ্য সচেতন করার সুযোগ আছে। এই টিকাদান পদ্ধতি মানুষদেরকে সহজতর করার জন্য আপনার অবদান রয়েছে। সমাজ পরিবর্তন শুধুমাত্র কিছু একটা সাময়িক বিষয়ের মধ্যে মানে সংক্ষিপ্ত না রেখে সামগ্রিক করার যে ব্যবস্থাপনা, এটা আপনার দ্বারা সম্ভব। এজন্য আপনি কোনো রক্তদান সংগঠনও তৈরি করতে পারেন, কারণ এখনকার যেই অবস্থা, রক্তদানটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় স্বচ্ছ ভালো রক্ত পাই না। এমন কিছু মানুষ আছে যারা রক্ত বিক্রি করে, যারা নিজেরা মাদকসেবী। এমন কিছু মানুষ রক্ত বিক্রি করে যারা যক্ষ্মার রোগী।
এমন কিছু মানুষ রক্ত বিক্রি করে যারা এইডসের রোগী। সুতরাং এই ধরনের কোনো রক্ত নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আর আপনি যদি একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রক্তদান গোষ্ঠী তৈরি করতে পারেন তাহলে এটা হবে কল্যাণকর একটি কাজ, রোগীদেরকে বাঁচানোর জন্য একটি সহজ মাধ্যম। 10 নম্বর বিষয় হলো, আমাদের সমাজে বিবাহ এবং যৌতুক এই দুটি বিষয় আমাদের কাছে সমানভাবে সমস্যাগ্রস্ত। এক, বিবাহ। বিবাহ আমাদেরকে বলে দেওয়া হয়েছে এত বছরের পরে আগে আর বিয়ে করা যাবে না। একটু আগেও আপনারা এই বিষয়ে কথা শুনেছেন। কিন্তু বিবাহ প্রদান করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু অভিভাবক অনেক বেশি কঠোরতা করেন। মেয়েকে বিয়ে দেন না, বয়স 18, 20, 25 হয়ে গেছে আর বিয়ে দেন না। কেন? ভালো পাত্রের সন্ধান পান না। আবার মেয়েকে এত বেশি শিক্ষিত করেছেন, মেয়ের বয়স এখন 40 হয়ে গেছে, এখন আর তাকে কেউ বিয়ে করে না। গত কয়েকদিন আগে আমি একটা জরিপে দেখেছি, জরিপ রিপোর্টে দেখলাম, সেখানে 30 থেকে 40 ঊর্ধ্ব মেয়েদের সংখ্যা অনেক বেশি, যাদেরকে এখন বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। এই বিষয়গুলি আপনারা তুলে ধরতে পারেন। সৌদি আরবে এত বেশি আলেম ওলামা থাকার পরেও সেখানে পণ প্রথার কারণে হাজার হাজার মেয়ে অবিবাহিত। আমি বলছি না, জার্নাল বলছে। তো সেখানে কিন্তু এই আলেম ওলামারাও সমাজকে পরিবর্তন করতে পারে নাই। এটা উচিত আপনাদেরকে এই বিষয়টি বলে দেওয়া, মানুষদেরকে সচেতনতা তৈরি করা। আর বিয়ের একটা বয়স আছে, প্রত্যেক কাজেরই বয়স আছে, বয়স চলে গেলে কিন্তু আর এটা হয় না। আপনি ভালো পাত্র খুঁজছেন, ভালো পাত্র, পয়সাওয়ালা পাত্র, টাকাওয়ালা পাত্র, এগুলোর মালিক বানানোর একমাত্র মালিক তো আল্লাহ তাআলা। বিয়ের কারণে আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করে দিবেন, তাকদীরের পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুতরাং এখানে আশঙ্কা করার কিছু নাই, এটা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করুন। আর নারী স্বাধীনতার নামে উচ্চ আকাঙ্ক্ষার কারণে আমাদের দেশে উচ্চ শিক্ষিত মেয়েরা আর এখন বিয়ে করে না। আর চাকরি করার কারণে আরো বিপদ হয়েছে, এখন সে নিজে স্বাবলম্বী স্বনির্ভর মনে করে কাউকে আর পাত্তা দেয় না, যে কারণে এখন আর তার বিয়ে হয় না। আর আমাদের দেশে কোটার কারণে আমাদের ছেলেরা বেকার, মেয়েরা এখন চাকরিজীবী। আর ওই মেয়েরা চাকরি নেওয়ার পরেই ছেলেদেরকে তালাকের প্রবণতা বেড়ে গেছে। এটা একটা সামাজিক জটিলতা। সমাজবিজ্ঞানীরা আশা করি এই বিষয়ে আমাদের সাথে একমত হবেন। যদি এগুলোকে রোধ করা যায় তাহলে একটি ভালো সমাজ বিনির্মাণ করা যাবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী আলোচনা আমাদের সমস্ত ইমামরাই করে থাকেন এবং এটা জোর দিয়ে করবেন, যেহেতু আপনি এটার সাথে জড়িত না এবং ইসলাম এটাকে সমর্থন করে না। আর ওই যে গাঁজার ব্যবসা করে মাথায় টুপি দিয়ে এখন দোষ হয়েছে টুপির। সন্ত্রাসী যারা করে, সন্ত্রাস যারা করে ধরা পড়েছে বারবার। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে, এরা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়ে, এরা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, মাদ্রাসা তো অনেক দূরের কথা। এরা সন্ত্রাস এবং জঙ্গি। হোলি আর্টিজানের ঘটনাটা আপনারা সবাই জানেন। সেখানে তো কোনো আলেম ওলামা ছিল না, কেউ ছিল না, মাদ্রাসার ছাত্র কেউ ছিল না। সুতরাং এই বিষয়টাকে জোর দিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে যে আমরা এগুলোর সাথে জড়িত নই এবং ইসলাম এগুলোকে কখনো সমর্থন করে না। শেষ কথা হলো, প্রাকৃতিক দুর্যোগ আসে, বিভিন্ন বিপর্যয় আসে, মানবিক বিপর্যয় হয়। এই সময় সমস্ত বিপর্যয়গুলোর ক্ষেত্রে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটা যেমন আপনার মানবিকতার মধ্যে পড়ে, ঠিক তেমনিভাবে ইমাম এবং খতিব হিসেবে সমাজের বিত্তবান মানুষদেরকে একত্রিত করে গরিব মানুষদের সহায়তা করা, এটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আপনারা সবাই এগুলো করেন, শুধুমাত্র আমার স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমাম এবং খতিবদের এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।